প্রতিবাদের এক অভূতপূর্ব এবং বিতর্কিত ঘটনার সাক্ষী হল লস অ্যাঞ্জেলেস। ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে আইসি বিরোধী স্লোগান দিতে দিতে নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করে আপত্তিকর সব বস্তু ছুঁড়েছে একদল বিক্ষোভকারী। ট্রাফিক জ্যাম আর হট্টগোলে উত্তপ্ত হয়ে ওঠে আলামেডা স্ট্রিট। পুলিশের নির্দেশের তোয়াক্কা না করে এই অদ্ভুত কায়দায় প্রতিবাদ কি এখন নতুন কোনো সংকটের ইঙ্গিত? লস অ্যাঞ্জেলেসের সেই উত্তাল পরিস্থিতি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রতিবাদের ভাষা কতটুকু বিচিত্র হতে পারে তার এক চরম নজির দেখা গেল লস অ্যাঞ্জেলেসে। শনিবার ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে আইস বিরোধী এক বিক্ষোভে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে আপত্তিকর সব বস্তু ছুঁড়ে মারে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত কঠোর হতে হয় পুলিশকে। দুপুর 12:30 নাগাদ আলামেডা স্ট্রিটের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হয় কয়েকশো বিক্ষোভকারী। তাদের হাতে ছিল আইসি বিরোধী নানা প্লেকার্ড। তবে প্রতিবাদের ধরন বদলে যায় যখন তারা নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করে বিভিন্ন এক্স-রেটেড আইটেম বা সেক্স টয় ছুটতে শুরু করে। জানা গেছে এই বিক্ষোভে ব্যবহৃত সরঞ্জামগুলো মিনিয়াপোলিস থেকে আনা হয়েছে। সম্প্রতি সেখানে আইসি সংক্রান্ত একাধিক গোলাগুলির ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে আছে পরিস্থিতি, যার আঁচ এবার লাগলো ক্যালিফোর্নিয়াতেও। বিক্ষোভের জেরে আলামেডা স্ট্রিটের ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে। LAPD দ্রুত এই জমায়েতকে অবৈধ সমাবেশ ঘোষণা করে এবং ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে আইসির ধরপাকড় নিয়ে জনরোষ বাড়ছে। তবে প্রতিবাদের এই ধরন কি সাধারণ মানুষের সহানুভূতি পাবে নাকি কেবল বিতর্কেরই জন্ম দেবে, তা এখন বড় প্রশ্ন।